আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি এমডি ঝিনুক। এই জায়গাটি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা বুড্ডা গ্রামে পড়েছে। তবে জায়গাটি খুব সুন্দর, বেশ ভালো লাগছে। তবে এই মেলাটা কতদিন হয় বা মেলাটার মধ্যে কি হয়, আমাদের এক গ্রামের সনাতন ধর্মর আমাদের এক বড় ভাই আপনাদের সাথে কিছু কথা বলবে। আপনারা ভিডিওটির পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আদাব দাদা। ভাই, আচ্ছা দাদা, এই যে আপনাদের এই যে মেলাটি দীর্ঘ কত বছর ধরে এটা হইতেছে? সনাতন ধর্মের মানে হইলো পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সনাতন ধর্ম যে সময় থেকে তৈরি হয়েছে ওই সময় থেকে এটা প্রচলনায় আসছে। আমরা সনাতন ধর্ম বলে বুড্ডা গ্রামের মধ্যে হিন্দু মুসলমান একত্রিতভাবে বসবাস করি। আমাদের এইদিকে আসলে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে এই বারুণী স্নান হয়ে থাকে। বারুণী বলতে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গা নামে এক দেবী আছে, গঙ্গার আরেক নাম হইল বারুণী। এই বারুণী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে এই বারুণী স্নান করা হয়। এই বারুণী স্নান উপলক্ষেই মেলা হয়। এই মেলায় মানে বিশেষ করে আমাদের বুড্ডা গ্রামে কুসনি বুড্ডা ক্ষমতাপুর গ্রামের হিন্দু মুসলমান যেমন দুইটি বৃন্তে একটি ফুল এরকমভাবে মিলেমিশে ছোটোবেলা থেকে দেখে এসছি। মেলাটি জাঁকজমকভাবে হয়, কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, আধুনিক যুগে এটি মানে আগের মতন আর হয় না আর কি। জাঁকজমক হয় না, হয় নিয়ম রক্ষাতে হয়, আগের মতন মানুষ হয় না। এখন আছি সবাই কর্মব্যস্ততার মধ্যে, কর্ম নিয়ে ব্যস্ততার মাধ্যমে আগে অনেক মানুষ হইতো। এখন আমরা ব্যস্ততা এই কর্ম থেকে ছুটি নিয়ে আসি, মেলা উপভোগ করব। আসলে আগের মতন আর উপভোগ করা হয় না, মেলাটিতে মানুষ হয় না। তার মানে আপনি যেন আজকে এসেছেন এই মেলাটা, আপনাদের কাছে কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। এসব মেলাতে আসলে শৈশবের স্মৃতি অনেক মনে পড়ে। শৈশবে একটা আছে কী বলে এটাতে টেন না নেওয়া যাইতাম, এগুলোতে ও আচ্ছা, জি জি জি, এই যে হারি বদলের মতন যে দুইটা ডাক্তার মতো যে বাঁচতে এগুলা এখন কিছু উঠছে, কিন্তু আগের এগুলো। আচ্ছা, যাই হোক, এই মেলার মধ্যে কি পাওয়া যায় এখন আগের কালের কথা আর এখন কালে মিলে? আগে পূর্বে শাক সবজি থেকে ধরে মানে বিশেষ করে সব কিছু চুল ফালানোর জন্য একটা বিশেষ দিন বরাদ্দ করা থাকতো। শিল নির্দিষ্ট হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আলাদা একটা গোত্র আছে, বিশ্বাস, তারা চুল ফালাইতো। অনেক মানুষ থাকতো, মাটির তৈরি জিনিস অনেক থাকতো। এবং এমনও কিছু আছে তবে আগের মতন আর নাই। বিশেষ করে আগে এলাকায় দোকান ছিল না, এখানে এলাকায় তো দোকানে আছে বিশেষ করে। আর আপনার ভিডিওর মাধ্যমে জানাতে চাই, এটা প্রতি বছরই চৈত্র মাসে হয়। সবাই যাতে মানে এটা উপভোগ করে, এখানে আসতে পারে সবাই প্রতি অনুরোধ রইল আসার জন্য, উপভোগ করার জন্য। আসলে আধুনিক যুগে অনেক কিছু বিলুপ্তি হয়ে যেতেছে, যেটা অনেক বেদনাদায়ক, দুঃখজনক। ধন্যবাদ বড় ভাইকে। বড় ভাই অনেক সুন্দর কথা বলছে। যাই হোক দর্শক, আপনারা কিন্তু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই মেলাটি এবং বুড্ডা গ্রামের পঞ্চবটি বলা হয় এই জায়গাটি, এখানে আসবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।